এবং আমাদের দল বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, শ্রমিকের রক্তরাঙা রাজপথে যে প্রতিরোধের মশাল জ্বলেছিল, সেই দিন আজকে মে দিবস। আজকে এই মে দিবসে আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের শ্রমজীবী মানুষের তার যে মুক্তির লড়াই, অধিকার আদায়ের লড়াই, সেই লড়াই থেকে বিশ্বব্যাপী মানুষের যে মুক্তির লড়াই, সেই লড়াইয়ের সাথে সংযোগ স্থাপনের জন্য। বন্ধুগণ, মে দিবস, যে মে দিবস আমরা পালন করছি, এই মে দিবস শুধুমাত্র শ্রমিকের পালনযোগ্য দিবস নয়। এই মে দিবস সকল মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে এই মে দিবস 1886 সালের শিকাগো শহরের সেই চত্বরে যেদিন শ্রমিকরা উচ্চারণ করেছিল, এই পুঁজিবাদী শোষণকে আমি মানি না, শ্রম দাসত্বের সমাজকে আমি মানি না, সেদিন আমরা দেখেছিলাম ওই আমেরিকা হ্যামার্কেট চত্বরে ইচ্ছে করে শ্রমিকের সমাবেশে সেদিন মালিকের পেট্রো বাহিনী হামলা করে এবং সেখানে 11 জনকে শহীদ করে এবং সেই আন্দোলনের অপরাধে সেখানে শ্রমিক নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়। বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, এই যে মে দিবস শ্রমিকের রক্তে রাঙা, শ্রমিকের তাজা খুনে রাঙা এই দিবস, এবং এই দিবসকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল কমিউনিস্টরা, সমাজতন্ত্রীরা। আপনারা জানেন 1948 সালে সর্বহারার মহান নেতা কমরেড কার্ল মার্কস ঘোষণা করেছিলেন, শ্রমিকদের হারাবার কিছু নাই, তার যে শৃঙ্খল, সেই শৃঙ্খল বন্দী থেকে মুক্ত হওয়া ছাড়া তার হারাবার কিছু নাই, জয় করার জন্য আছে পৃথিবী, গোটা পৃথিবী। এবং তিনি সেদিন বলেছিলেন, গোটা দুনিয়ার শ্রমিকরা আজকে এক হও, সেই স্লোগান সেদিন তুলেছিলেন। এবং এই স্লোগানের ভিত্তিতে দেশে দেশে শ্রমিকরা কমিউনিস্টদের নেতৃত্বে, সমাজতন্ত্রীদের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলেছিল। হ্যামার্কেট চত্বরে মে দিবসের সমাবেশে আমেরিকান সোশ্যালিস্ট পার্টি সমস্ত দিক থেকে সেদিন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল এবং ভীত মালিকরা সেই আন্দোলনকে দমন করার জন্য শ্রমিকদের উপর নৃশংস কায়দায় অত্যাচার চালায়। বন্ধুগণ, এইভাবে করে যুগে যুগে আমরা দেখেছি শ্রমিকদের হত্যা করে, শ্রমিকদের নিপীড়ন করে, শ্রমিকদের উপর হামলা চালিয়ে মামলা দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা চলে। বন্ধুগণ, আমরা এই স্বাধীন বাংলাদেশে গত 8 মাস আগে একটা অভ্যুত্থান সংগঠিত করলাম। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, সেই জুলাই অভ্যুত্থানের স্লোগান ছিল, আমরা এই দেশে বৈষম্য মানি না, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। এবং সেই দাবিতে আমরা দেখেছি যে 2000-এর উপরে শহীদ হয়েছে, তার অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রমজীবী মানুষ, গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, এইরকম শ্রমজীবী মানুষরা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন। কিন্তু আমরা দেখলাম বন্ধুগণ, অভ্যুত্থানের পরে এই শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। আমরা দেখলাম অভ্যুত্থানের পরে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের আজ পর্যন্ত বিচার হয়নি। শ্রমিকের খুনে রাঙা যে মে দিবস, সেই মে দিবস থেকে আজকে দাঁড়িয়ে আমরা ওই জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি। বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে দেখুন আমরা এই সিলেট শহরে দাঁড়িয়ে এখানে সমাবেশ করছি। চা শ্রমিকদের কথা আপনারা জানেন, 178 টাকা তাদের মজুরি। ওই আওয়ামী লীগ আমলে যে গেজেট প্রণয়ন করা হয়েছিল, সেই গেজেটে বলা হয়েছিল 170 টাকা মজুরি এবং প্রতি বছর 5% করে বাড়বে, অর্থাৎ 170 টাকার 5% মাত্র 8 টাকা, অর্থাৎ চা শ্রমিকদের মজুরি মাত্র 8 টাকা বাড়বে বছরে। অথচ এক কাপ চায়ের দাম 10 টাকার নিচে কোথাও আজকে এক কাপ চা খাওয়া যায় না। অথচ ওই চা যারা নির্মাণ করেন, ওই চা যারা তৈরি করেন, তাদের বেতন বাড়ে মাত্র 10 টাকার থেকেও কম, 8 টাকা। বন্ধুগণ, এতেই শেষ না, আপনারা জানেন চা বাগান, ওই এনটিসির চা বাগানের যিনি দায়িত্বে ছিলেন, ওই শেখ হাসিনার চাচা, দুঃসম্পর্কের চাচা, তিনি প্রায় 350 কোটি টাকা লুটপাট করে পালিয়েছেন। ফলে আমরা দেখছি অভ্যুত্থানের পরে চা বাগানের শ্রমিকরা
সেই লোন পরিশোধ করতে পারছেন না বলে বেতন পাচ্ছেন না। বন্ধুগণ, আমরা দেখছি ওই কালাগুল ছড়াগান সহ 4টা বাগানের শ্রমিক গত 4.5 মাস ধরে কোন ধরনের মজুরি পাচ্ছেন না, আন্দোলন করছেন। আমরা আন্দোলনে আছি। ওই ডিসি আন্দোলন থেকে তাদের ডেকে নিলেন, বললেন 1 সপ্তাহের মধ্যে আমরা ব্যবস্থা করছি। অথচ আমরা আজকে পর্যন্ত সেই 1 সপ্তাহ গেল, আরো 1 মাস চলে গেল, সেই ব্যবস্থা তারা করেননি। ফলে শ্রমিকরা বলেছে আপনারা ব্যবস্থা করেন, আপনারা আপনাদের ব্যবস্থা করেন, আর আমরা রাজপথে আমাদের ব্যবস্থা করব। আগামী 4 তারিখ তারা রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। বন্ধুগণ, সেই সংগ্রাম চলবে। আজকে দেখুন যে পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন, মাত্র 35 টাকা মজুরি পান সেই পরিচ্ছন্নতা কর্মী। আজকে গার্মেন্টস কারখানায় ন্যূনতম মজুরি দেওয়া হয় না। ঈদের আগে তারা যখন মজুরির দাবিতে কথা বলল, তাদের উপর বুলেট ছাড়িয়ে দেওয়া হলো, গুলি করা হলো। বন্ধুগণ, ফলে এই যে আওয়ামী লীগ আমলেও শ্রমিকরা তাদের ন্যায্য দাবি করে তাদের ন্যায্য দাবি পাচ্ছে না, এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেও আমরা দেখছি শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। ফলে আমরা বলতে চাই সরকারের পরিবর্তন গত 53 বছরে বারে বারে হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি। অর্থাৎ যে মালিকি ব্যবস্থা, যে পুঁজিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থা শ্রমিকদের শোষণ করে এবং এই শোষণের স্বার্থেই তারা স্বৈরাচারী হয়, তারা ফ্যাসিস্ট হয়। ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী যারাই জয় পেয়েছে, যারাই বিজয় পেয়েছে, ইতিহাস দেখেন শ্রমিকের লড়াইয়ের মধ্য দিয়েই বিজয় এসছে। ফলে ফ্যাসিবাদ বিরোধী নয়া রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনারা করতে চান, শ্রমিকের অধিকার, শ্রমিকের দাবি, শ্রমিকের স্বার্থ রক্ষা না করে আপনি কোনোদিন ফ্যাসিবাদ মুক্ত সমাজ করতে পারবেন না। মালিকদের দূষণ করবেন, মালিকদের স্বার্থ রক্ষা করবেন, আর বলবেন গণতন্ত্র, সেটা কখনো হয় না। 5 ভাগ মালিকের স্বার্থ রক্ষা করে যে গণতন্ত্র, যে সংসদ, সেই সংসদ গণতন্ত্রকে ওই 86 সালের মে দিবসে মালিকরা সেদিন লাল কার্ড দেখিয়েছিল তাদের রক্তে। আজকে বাংলাদেশের যে মালিকি ব্যবস্থা, সেই মালিকি ব্যবস্থাকেও শ্রমিকরা আজকে লাল কার্ড দেখাবে তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে। বন্ধুগণ, আমরা বাংলাদেশের শ্রমিকদের বলতে চাই, মে দিবস শুধুমাত্র কিছু দাবি আদায়ের দিবস নয়, মে দিবস শুধুমাত্র কিছু কথা বলার দিবস নয়। আমরা বলতে চাই মে দিবস লড়াইয়ের দিবস, শপথ নেয়ার দিবস। বন্ধুগণ, আমাদের বলা হয় তোমরা শ্রমিক, তোমরা বুঝো না, তোমরা বুঝবা না, কালিজুলি মার্কা শ্রমিক। আর আমরা বলতে চাই সভ্যতার স্রষ্টা শ্রমিক। পৃথিবীর যা কিছু তৈরি হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে, তার মূলে আছে শ্রমিক। ফলে এই সভ্যতাকে যারা নির্মাণ করেছে, এই সভ্যতার যারা স্রষ্টা, তারাই সমস্ত কিছু সঠিকভাবে চালাতে পারবে। ফলে আমরা শ্রমজীবী মানুষকে বলতে চাই যে শুধু দাবি দাবা নয়, আমরা লড়বো, কোন লড়াইয়ে হারবো, হারতে হারতে আমরা জিতবো। আমরা কম, এখানে মিছিলে কম, কিন্তু আমরাই সংখ্যাগরিষ্ঠ, শ্রমিকরাই গোটা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ। ফলে শ্রমিকদের যে স্বার্থ, শ্রমজীবী মানুষের যে স্বার্থ, সেই স্বার্থকে আমাদের বুঝে নিতে হবে। শুধু দাবি দাওয়াই আমাদের কথা নয়, আমরা এমন একটা রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্রে শ্রমিকরা তাদের দাবি বুঝে নেবে, যে রাষ্ট্র সমশোষণের রাষ্ট্র নয়, যে রাষ্ট্র হবে সমতার রাষ্ট্র, যে রাষ্ট্র হবে মানবিক রাষ্ট্র, যে রাষ্ট্র হবে সকল মানুষের রাষ্ট্র। সেই রাষ্ট্র নির্মাণের যে রাজনীতি, সেই রাজনীতিতে শ্রমিকদের আমরা আহ্বান জানাই। ফলে রাজনীতি থেকে, সংগ্রাম থেকে বিচ্ছিন্নতা নয়, সংগ্রামের মধ্যে, রাজনৈতিক সংগ্রামের মধ্যে গভীর মনোনিবেশ করার মধ্যেই আজকে শ্রমজীবী মানুষের মুক্তির প্রশ্ন যুক্ত হয়ে আছে। বন্ধুগণ, আজকে অনেকেই দাবি তুলছেন চা কারখানা মালিকরা চালাতে পারছে না, ফলে শ্রমিকদের হাতে দেওয়ার কথা বলছে। আমরা এই কথা বলি না, আমরা বলি মালিকি ব্যবস্থা উচ্ছেদের কথা। ফলে কোন কারখানায় একজন শ্রমিকের হাতে দিয়ে দিলেই ওই সমস্যার সমাধান হবে না। আমরা মনে করি একটা ব্যবস্থাকে উচ্ছেদের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের ব্যবস্থা কায়েম, সেটাই মে দিবসের প্রকৃত চেতনা। আমরা আজকে মে দিবসের এই সমাবেশ থেকে এই আহ্বান জানাতে চাই,
বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির প্রশ্ন শোষণ মুক্তির প্রশ্নের সাথে যুক্ত। আর এই লড়াই, শোষণ মুক্তির লড়াই, সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের লড়াই, ফ্যাসিবাদ বিরোধী লড়াই একমাত্র শ্রমিক শ্রেণীর নেতৃত্বেই হতে পারে। সেই লড়াইয়ে সবাইকে আহ্বান জানিয়ে আজকের সমাবেশের কাজ, মিছিল পরবর্তী এই সমাবেশের কাজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।